তারপরে ভাইয়ারা এখন হচ্ছে সেহরি সময় হয়ে গেছে। তো সেহরি সময় হয়ে গেছে, এখন একটু ভাত বসাবো। ভাত বসাবো হলো, চাল নিতেছি। তো চালটা নিয়ে নিলাম, এখন চালটা ধুয়ে পরে ভাতটা বসায় দিই। আম্মু শুয়ে আছে, 3টা বেজে গেছে। তা আম্মু শুয়ে আছে, সবাই ঘুমাইতেছে, শুধু আমি উঠছি ভাতটা বসানোর জন্য। তো ভাতটা বসায় দিই। আম্মুর তো আর উঠতে দেয় নাই, আমি নিজেই করতেছি। এখন ভাতটা বসায় সবাই সেরে খেতে উঠবে, তো বসায় দিয়ে যায়, আমি শুভ। তো আম্মু উঠা পরে ভাতটা সব মার কাটবে আর হলো নামাজ পড়বে। তো আম্মুর আমার কোনো কাজ করতে দিতে ভাল লাগে না, কষ্ট লাগে যে সারাদিন আমার জন্যই তো আমার জন্য অনেক দৌড়াদৌড়ি, মানে অনেক কিছুই করে ঘরে, যা যা করা দরকার না তারপরেও করতে হয়, কি করবে। এখন আমি তো একা মানুষ, কিছু করতে পারি না, সেরে উঠতে পারি না, কোনো কিছু সামলাইতে পারতেছি না। তো যাই হোক, ভাতটা বসাই। তারপরে ওরা ভাতটা বসায় দিয়ে আসলাম, এখন একটু যায় শুই। তারপরে হলো আর একটু পরে এসে দেখবো, ভাতটা হইতে আবার একটু সময় লাগে, তো হইতে থাক, পাশেই থাকুন। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আজকে তো প্রথম রোজা, তো ইফতারি টাইম প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমি আছি হলো আমাদের কাঁচা বাজারে এখানে। তো কাঁচা বাজারে এখানে আমার ভাই গেছে বাইক আনতে, আমি গেছিলাম ডেলিভারি দিতে। ওখান থেকে আসি, রাস্তায় দেখা পরে আমার বলতেছে তাতে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসি। ওর অফিসটাও ছুটি হয়েছে, তো আমার দেখা বলতেছে বাইক নিয়ে আসি। তো দেখেন আমাদের কাঁচা বাজারের রোডটা, এই যে দেখেন, এখন ড্রেনের কাজও শেষ, এখন শুধু উপরেরই করা বাকি। আর মাঝখানে দেখেন তরকারি সবজি বিক্রি করতেছে। আর আজকে প্রথম রোজা হিসেবে সবাই এই সময় বাসায় চলে যাচ্ছে। দেখেন সবাই একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, আজান দিয়ে দিবে। তা আমিও যাবো, আমার ভাই আমার দাঁড় করে রেখে গেছে, প্রচুর দাঁড়া, আমি বাইক আনতে গেছি, বাইক আনতে গেছে। তো বাসায় যাবো, যে ইফতার করবো। আপনার আজকে যা যা বানাইছি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে আমি এত তাড়াহুড়ো করে সব কাজ করছি, বলার মতো না, অনেক তাড়াহুড়ো করে। দেখেন কি অবস্থা, একদম একদম মুখ টুক শুকায় গেছে। হ্যাঁ, দৌড়ঝাপ্পাইরা কাজ করতে করতে। তো এখনও আসতেছে না, কতক্ষণ লাগবে আসতে আল্লাহ জানে। সেই আরেকটা কথা বলে শুনেন, সেটা হচ্ছে সেই কাঁচা বাজার থেকে আসছি আমি, রেলওয়ে থেকে আসছি আমি, ওই যে আমার ভাই চলে আসছে, চলে আসছে। তো এখন একসাথে ওর সাথে যাই বাসায়। হাঁটতেও ইচ্ছা করতেছে না। ধর এটা, এটা ঝুলা, কোন জায়গায় ঝুলামো? ঝুলা দাঁড়া দাঁড়া, আমি উঠলে বিসমিল্লাহ যাই, আমার ভাইয়ের সাথে যাইতেছে বাসায়। দাঁড়া, 2 ভাই বোন এখন বাসায় যাবো, বাসায় যায় তারপরে ইফতার করবো।
তারপরে এখন বাসায় চলে আসলাম। ইফতার টাইম কয়টার সময় রে? না 6টা না 5টা, কত তো জানি। আচ্ছা যাই হোক, এখন বাসায় চলে আসলাম আমি আর ভাই। দেখলেন বাইকে চলে আসলাম আজকে। তো এখন ইফতার রেডি কি কি করছে দেখেন। আমাদের আজকে হচ্ছে যে এখানে শরবত, তুকমা দিয়ে শরবত করছে। এই জারের মধ্যে হচ্ছে এই মেয়োনিজ, কালকে আপনাদের মেয়োনিজ দেখাইছি, সেই মেয়োনিজ। আর দেখেন এই পাতিলের মধ্যে হয়েছে বেগুনি, বেগুনি না, গ্যাসের জন্য বেগুনি বানাইতে পারি নাই। এখানে হয়েছে আলুর চপ আর হয়েছে বড়া। তো ওখানে মাখায় রাখছে কিছু, আমার মেয়ে মাখাইছে। বুট রান্না করছি। তো এগুলো দিয়ে আজকে ইফতার করব। এখানে আছে খেজুর, খেজুর আরও আছে, ওই যে বাটির মধ্যে খেজুর আছে এখানে। আর এই বাটির মধ্যে পুডিং আছে, পুডিং আরও আছে ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা বের করবে। এখানে মুড়ি, এখানে বুট। ভাই এই হইলো আমাদের তো সবাই ইফতার করেন। আর হলো সবাই সবার জন্য একটু দোয়া করেন, আপনারা ভাইয়েরা সবাই সবার জন্য দোয়া করেন। তো ইফতারটা করি। আজকে প্রথম রোজার প্রথম ইফতার আমরা সবাই একসাথে করতেছি। আমার আম্মু, আমার মেয়ে, আমার বোন, বোনের ছেলে, ভাই, ভাইয়ের বউ, আমরা সবাই একসাথে ইফতার করতেছি। তারপর ভাইয়েরা এখন আবার মার্কেটে যেতে হবে। তো দেখলেন তো আমি গেলাম না, আসলে চা বসায়। আর দেখলেন তো আসলাম আমি আর আমার ভাই দুইজনে। তো আয়সা ইফতার করলাম, ইফতার টিফতার করে তো এখন আবার গোসল করছি, গোসল করে এখন আবার বের হইতেছি, মার্কেটে যাব। দেখেন ওই যে আমাদের পুস্কু রেডি হয়েছে, সে আমার সাথে যাবে। এই তুমি কোথায় যাবা? টানলে কাজ হইব না, যাও তুমি আপুর কাছে যাও। আইতিশা ওর দত্ত এই যে আমার বাড়িতে দেয় না, ও কলসি পানি ফুটছে তো সাফ পানি ফুটাইতে দিছি, পানি ফুটে গেছে। যাও 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 তিশা, ওর আম্মু ঘরে মনে নামাজ পড়ে, একটু ইলু আসো আসো আসো, তোমার ঘরে আটকায় ঠিক আছে। যাও যাও, এই লু তো পাকঘরে যাইব, পাকঘরে কি প্লেট দেখছে। তো চলুন যাই, একটু মার্কেটে যাই। আর এখন তো মানে কি বলে বাহিরে একটু কমই যাওয়া হচ্ছে, কম বলতে আজকে তো গেছি, এখন নিয়ে 2বার যাওয়া হচ্ছে। পাশে দেখুন আপনারা বেরো, দেখতে থাকুন ভিডিওটি। আমার এই রোজার মধ্যে কি পরিমাণ দৌড়ঝাঁপ যে পারতে হইতেছে বলার মতো না। একার মানুষের জীবন তো এরকমই, তাই না? তো যাচ্ছি বাইরে, তো চলুন যাই সাথে। চলে আসবো, যাবো আর আসবো, জাস্ট তো কথা বলতে যাচ্ছি। এখান থেকে অটোতে উঠবো এখন, অটোতে উঠে তারপর হচ্ছে চলে যাবো। কে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি, যে ওভারব্রিজটা পার হইতে, ওরে সিরিয়াল, এত সিরিয়াল থাকে বলার মতো না। তারপরে ফেরা আমি মাত্র বাসায় আসলাম। হ্যাঁ, মাত্র বাসায় এসে এখন এই যে আম্মু দেখি চা বসাইছে চুলায়, একটু চা খাবো। চা খেয়ে আর আমাদের রান্নাঘরে এই যে কিছু কার্টুন দিয়ে রাখছে জানালার সামনে। হয় কি, ওই যে দোতলা বাসা তো পিছন থেকে বিড়াল টেরাল আসে, এই গ্লাসের এই পর্যন্ত কার্টুন দিয়ে রাখছি, নাইলে ওই যে ওই পাশে বারান্দার দিয়ে লাফ দিয়ে বিড়াল চলে আসে। আর হলো এখন এই চা খাবো, ঠিক আছে। সন্ধ্যা একবার চা খাইছি, আর এখন আবার খাবো। বাহির থেকে আসছি, আর না মাথা ভার ভার হয়ে থাকে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি চা খাবেন বা তুই কি চা খাবি, তখন আমার কিন্তু খুব মেজাজ গরম হয়ে যায়। এই কথা জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করবে হলো তুমি কি কাপে চা খাবা নাকি মগে চা খাবা, এটা জিজ্ঞেস করলে আমি অনেক খুশি হই। তো যাই হোক, আমি এখন চা খাই। আমার কাছে চাটা না খেলে আমার ভালো লাগে না। ঘরের সবাই অনেকে দেখা যায় শোয়ার সময়ও চা খায় না। আমি হয়তো দেখা যায় অনেক সময় ঘুমের সময়ও, যখন মাথা প্রচণ্ড ব্যথা করে, একটা ট্যাবলেট খাই নাপা, খেয়ে পরে 1 কাপ চা খায় আমি শুই। তো খাইলে পরে আমার মাথা ব্যথাটা কমে। চাটা না খেলে, যত ওষুধ খাই কোনো কাজ হয় না, চা খাইলে মাথা ব্যথাটা কমে যায়। তো যাই হোক,
অনেক কথা বললাম আপুরা ভাইয়েরা। তো আসছি বাসায় মাত্র, একটু চা খাবো। এখন আমি খাবো, আলুর চপ বানাইছিলাম না ইফতারির জন্য, বানাইছে। আবার আমার অর্ডার ছিল, ওগুলোর জন্য বানিয়েছি। তো এখন এই আলুর চপটা খাবো মেয়োনিজ দিয়ে। আমার কাছে খুব ভালো লাগে। আমার বোন, আমার দেখা দেখে আমার বোনও খাইতেছে। ও বলে দেখতেছে মেয়োনিজ দিয়ে খুব ভালো লাগে। তো এটা খাই, একটু চা খাবো। তারপরে ভাইরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটা করে সাবস্ক্রাইব করবেন, করে ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর হলো গিয়ে আজকে ভিডিওটি এ পর্যন্তই। চা খেতে খেতে ভিডিওটা শেষ করি। চা না, আলুর চপ। চা তো আছে, অবশ্যই আছে চা, আম্মু নিয়ে আসছে, এখন চাটা বানায়। আজকে প্রথম রোজা গেছে না, তো আলহামদুলিল্লাহ রোজাটা ভালোই গেছে, খারাপ লাগে নাই। আপনাদের কার কেমন গেছে রোজা, ভালো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এই পুরো রোজার মাসই মনে হয় আমার ব্যস্ত থাকতে হবে, অনেক ব্যস্ত থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।